তো বন্ধুরা, কিভাবে ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করতে হয় সেটা আমি আজকে ফুল প্রসেস দেখিয়ে দেব এই ভিডিওতে। তো আপনার ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করার জন্য একটি অ্যাপস ডাউনলোড করতে হবে প্রথমে, আর সেই অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। তো বন্ধুরা, তার আগে বলে দেই যে যদি আপনি এই ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু হয়তো একটি স্টেপ মিস করে দিলে আপনি ড্রাইভিং লাইসেন্সটা ডাউনলোড করা শিখতে পারবেন না। তো তার জন্য অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। তো বন্ধুরা, আপনার ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করার জন্য প্রথমে আপনার প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। তো বন্ধুরা, আমি এখন এই প্লে স্টোরে চলে যাব। তো প্লে স্টোরে চলে যাওয়ার পর উপরে সার্চ অপশনে গিয়ে লিখবেন ডিজি লকার, ঠিক আছে। তো ডিজি লকার লিখে সার্চ করে দিবেন। তো সার্চ করার পর আপনাদের সামনে এরকমই অপশন শো হয়ে যাবে। তো এখানে অ্যাপসগুলো শো হয়ে যাবে। তো এখান থেকে আপনি এই অ্যাপসটাকে ডাউনলোড করে নেবেন। তো এটা আমার অলরেডি ডাউনলোড করা আছে, তারপরেও এখানে আপডেট চাচ্ছে, তো আমি এখন আপডেট করে নিয়ে নেব। তো আপনারা এটাকে ডাউনলোড করবেন। তো বন্ধুরা, আপনার এই অ্যাপসটা ডাউনলোড হয়ে যাবার পর আপনার যে কাজটি করতে হবে, তো এটাকে ডাউনলোড হয়ে যাওয়ার পর এখানে দেখতেই পারছেন যে ওপেনের যে অপশনটা আছে, এই ওপেন অপশনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো ওপেন অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকমই অপশনটি শো হয়ে যাবে। তো এখানে দেখতেই পারছেন যে এরকম অপশনটি শো হয়ে যাবে। তো এখান থেকে আপনারা এর নিচে দেখতেই পারছেন যে গেট স্টার্টের যে অপশনটা আছে, তো এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। এটার মাঝে ক্লিক করার পরে এখানে এরকমই পেজটি শো হয়ে যাবে। তো এখান থেকে আপনারা সিঙ্গিনে ক্লিক করে দেবেন। সিঙ্গিনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকমই পেজটি শো হয়ে যাবে। তো এখানে কিন্তু দেখতেই পারছেন যে 3টা অপশন আছে, ঠিক আছে। আর এখানে 3টা অপশনের মাঝে তো এখানে দেখতেই পারছেন যে প্রথম যেটা অপশন সেটা হলো মোবাইল নাম্বার, দ্বিতীয় অপশন হলো ইউজার নেম, আর তৃতীয় অপশন হলো আধার, ঠিক আছে। তো এখান থেকে আপনারা আধার অপশনে ক্লিক করে দেবেন। আধার অপশনে ক্লিক করার পর এখানে যেটা আপনার আধার কার্ড নাম্বার আছে সেই আধার কার্ড নাম্বারটি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে আপনার আধারের নাম্বারটি দেওয়ার পরে নিচে যে নেক্সটের অপশন আছে নেক্সট অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে। আপনার আধারের সাথে যে মোবাইল নাম্বারটা কানেকশন আছে সেই নাম্বারে একটি ওটিপি চলে আসবে। সেই ওটিপিটি এখানে বসিয়ে দিয়ে দিবেন। আর তারপর এখানে যে দেখতেই পারছেন যে প্লিজ ইন্টার ফলো দ্য টেক্সট ইন দ্য বক্স বেলো, ঠিক আছে। তো এই বক্সের মাঝে যে ট্যাক্সগুলো লেখা আছে, এই বক্সের মাঝে যে ট্যাক্সগুলো লেখা আছে সেই ট্যাক্সগুলো এখানে আপনার বসাইতে হবে, ঠিক আছে। তো বসানোর পর এই যে নিচে যে দেখতেই পারছেন যে সাবমিট অপশন, তো এই সাবমিট অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তো এরকম অপশনটি শো, এখান থেকে আপনারা একটি পাসওয়ার্ড সেট করে নেবেন, যেটা আপনার পরবর্তীতে যখন লগ ইন করবেন তখন কিন্তু সেই পাসওয়ার্ডটি এখানে বসাইতে হবে। তার জন্য এই পাসওয়ার্ডটি সবসময় মনে রাখবেন। তো আমি এখানে পাসওয়ার্ডটি বসিয়ে দিয়েছি। তারপর এখানে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। তো সাবমিট অপশনে ক্লিক করার পর কিন্তু এখানে দেখতেই পারছেন যে এই ডিজি লকার অ্যাপটি কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আপনার ড্রাইভিং লাইসেন্সটি ডাউনলোড করার জন্য এখানে যে সার্চের যে অপশনটা আছে, এখানে সার্চের অপশনে আপনি সার্চ করে দেবেন। আর এখানে সার্চ করবেন ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্স সার্চ করার পরে উপরে দেখতেই পারবেন যে ড্রাইভিং লাইসেন্সের অপশন চলে আসবে। তো এটার উপর আপনি ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করার পর এখানে আপনার নাম শো হয়ে যাবে। আবার এখানে আপনার যেটা ডেট অফ বার্থ সেটা শো হয়ে যাবে। তারপর এখানে নিচে ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটি আপনার এখানে বসিয়ে দিতে হবে। তো আমি এখানে ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটি বসিয়ে দিচ্ছি। বসানোর পর আপনারা এখানে নিচে দেখতেই পারবেন যে গেট ডকুমেন্ট, ঠিক আছে। তো এটার উপরে আপনি ক্লিক করে দেবেন। তো এটার উপরে ক্লিক করার পর কিন্তু এখানে আপনার যেটা ড্রাইভিং লাইসেন্স আছে সেটা কিন্তু এখানে শো হয়ে যাবে। তো তার উপরে আপনি ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে দেখতেই পারবেন যে যেটা আপনার ড্রাইভিং লাইসেন্স সেটা কিন্তু এখানে শো হয়ে যাবে। তো এই ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করার জন্য আপনারা একটু ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর যেটা ড্রাইভিং লাইসেন্সের যেটা এটার উপরে আপনি ক্লিক করে দেবেন 3 লাইনের আইকনে। তো এটার উপরে ক্লিক করার পর এখানে ভিউ পিডিএফ যে আছে এটার উপরে আপনি ক্লিক করে দেবেন। তো এটার উপরে ক্লিক করার পর এখানে নিচে দেখতেই পারবেন যে ডাউনলোডের একটি অপশন আছে। এই ডাউনলোডের অপশনে ক্লিক করে দিয়ে আপনি এটাকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে কিন্তু আপনাদের সামনে এরকমই শো হয়ে যাবে যেটা ড্রাইভিং লাইসেন্স। তো ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।
আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অবশ্যই অন করে দিয়ে রাখবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।